নতুন গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে নীরব দুর্যোগের দ্বার প্রান্তে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব যে অবস্থায় পড়েছে তা কল্পনাতীত। এর মধ্যেই যুক্ত হলো রাসায়নিক পদার্থের সৃষ্ট আরেকটি ভয়াবহ দুর্যোগ। এমন এক তথ্যবহুল গবেষণা প্রতিবেদন উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানে। ডিপ সায়েন্স ভেঞ্চার্স নামক এক গবেষণা বলছে, রাসায়নিক দূষণ এখন জলবায়ু পরিবর্তনের মতোই ভয়াবহ হুমকি, যার প্রভাব প্রতিনিয়ত পড়ছে মানব শরীর, প্রকৃতি আর ভবিষ্যতের উপর। জানা গেছে, বিশ্বজুড়ে তৈরি হয়েছে 10টিরও বেশি নতুন রাসায়নিক পদার্থ। এর মধ্যে 3.5 লাখের মতো রাসায়নিক বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে খাদ্য, প্রসাধনী, প্লাস্টিক, কীটনাশক কিংবা জ্বালানিতে। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো, এদের বেশিরভাগেরই কোনো নিরাপত্তা পরীক্ষা হয়নি। মানুষ যে পানি পান করছে, বাতাসে শ্বাস নিচ্ছে, এমনকি সাবান, শ্যাম্পু বা খাবারের প্যাকেট ব্যবহার করছে, তার ভেতরেই লুকিয়ে আছে হাজারো অজানা রাসায়নিক পদার্থ। আরও ভয়াবহ তথ্য হলো, প্রক্রিয়াজাত খাবারে ব্যবহৃত অন্তত 3600 রাসায়নিকের উপস্থিতি মানুষের শরীরে পাওয়া গেছে। এর মধ্যে 80টি রাসায়নিক মারাত্মক ক্ষতিকর বলে জানান গবেষকরা। এছাড়াও বিশেষভাবে আতঙ্ক ছড়াচ্ছে ফরএভার কেমিক্যালস নামে পরিচিত PFAS, যা একবার শরীরে ঢুকলে আর বের হয় না। এমনকি বৃষ্টির পানিতেও এখন এর অস্তিত্ব মিলছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের 90% মানুষ এমন বাতাসে শ্বাস নিচ্ছে যা দূষণের মাত্রা ছাড়িয়ে গেছে। এর প্রভাব পড়ছে প্রজনন ক্ষমতা, রোগ প্রতিরোধ, স্নায়ু, ফুসফুস, কিডনি, যকৃৎ, এমনকি হরমোনে। বিশেষ করে কীটনাশক ব্যবহারের সঙ্গে বন্ধ্যাত্ব, গর্ভপাত ও জটিল গর্ভধারণের সম্পর্ক এখন বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। গবেষকরা বলছেন, এসব রাসায়নিক এতটাই ভয়ঙ্কর যে অতি সামান্য মাত্রাতেও দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ডিপ সায়েন্স ভেঞ্চার্সের মতে, এই সংকট থেকে বাঁচতে হলে এখনই প্রয়োজন বৈপ্লবিক পদক্ষেপ। বিশ্বজুড়ে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত না করলে এই দূষণ মানুষের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে উঠবে। তাদের মতে, এখনই বৈশ্বিক চুক্তির মাধ্যমে এই দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, না হলে পুরো বিশ্বের মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে ধ্বংস হয়ে যেতে পারে।